নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Two of Pentacles, Queen of Wands, Knight of Pentacles, Ace of Cups, Wheel of Fortune, Ten of Swords. এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে টু অফ পেন্টিকলস। এখানে একজন ব্যক্তি যে কিনা দুটো জিনিসের সঙ্গে সে জাগলিং করছে, সে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু ব্যালেন্স করতে পারছে না। এইখানে তাকে ব্যালেন্স কিন্তু করতেই হবে, কারণ সে দুটো জিনিসের সঙ্গে একসঙ্গে এইভাবে ফেসে থাকতে পারে না। এইখানে যে কোনো জিনিস হতে পারে। এখানে যেহেতু পেন্টিকেল, শুধু যে পেন্টিকেলসের ব্যাপার তা কিন্তু নয়, জীবনের যে কোনো জিনিসের সঙ্গে জাগলিং চলতে পারে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স হচ্ছে এমন একজন কুইন, তাকে হয়তো সাধারণ দেখতে, সে এমনিতে খুব প্যাশনেট, কিন্তু তার বিহেভিয়ার খুব সাধারণ। সে কিন্তু জাহের করে না যে সে কুইন বা কিছু। সে ড্রেস আপ ভালো করলেও সে হয়তো রানীর মতো সব কিছু তার রয়েছে, কিন্তু সে নিজেকে সাধারণভাবে রাখতে পছন্দ করে, অর্থাৎ তার বিহেভিয়ার খুব সাধারণ। সেই জন্য হয়তো তাকে, তার ভেতরে যে কুইনের যে কোয়ালিটি সেটা সকলেই বুঝতে পারে না, সকলেই তাকে সাধারণ ভেবে ভুল করে অ্যাকচুয়ালি। তো সেই ভুলটা যারা করে তারা কিন্তু শেষে ঠকে যায়। এই কুইনের মধ্যে, কুইন অফ ওয়ান্সের যে কুইন, তার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি রয়েছে। সে কিন্তু কারোর কাছে সে দেখানদারি করে না কোনো কিছুতেই। তার ভেতরের ইনটিউশন পাওয়ার প্রচুর হাই। সে কিন্তু সবসময় আলাদা কিছু করতে ভালোবাসে। সে কিন্তু সকলের থেকে আলাদা, সকল কুইনের থেকে এই কুইন কিন্তু আলাদা। সে খুবই প্যাশনেট একজন কুইন। তো এর আগের কার্ডটা এসেছে টু অফ পেন্টিকলস। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এইখানে আপনার মধ্যেও নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে। এই কুইন অফ ওয়ান্সের কোয়ালিটি আপনার মধ্যে অবশ্যই রয়েছে। আপনার শত্রুরা হয়তো আপনার সেই কোয়ালিটিকে তারা বুঝতে পারেনি বা চিনতে পারেনি। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে উইজডমে ভরপুর রয়েছে। আপনার ভেতরে এমন কিছু রয়েছে যা কিনা আপনার শত্রুরা আপনাকে চিনতেই পারেনি অ্যাকচুয়ালি এতদিন যাবত। তারা আপনাকে একদম সাধারণ মানুষ ভেবে ভুল করেছিল। এইবার তারা বুঝতে পারছে যে আপনি কে, আপনার দম তারা বুঝতে পারছে। এবার এইখানে টু অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে এইবার তারা ডিসিশান নিতে পারছে না। আপনার সেই সব শত্রুরা যারা এতদিন আপনাকে দুর্বল ভেবে আপনার উপর অত্যাচার করেছিল, আপনার উপর আপনাকে কাঁদিয়েছিল, তারা আপনি হয়তো এখন তাদেরকে ব্যাকস্টেপ করে দিয়েছেন। এবার তারা কিন্তু নিজের জীবনের ব্যালেন্স তারা এবার আনতে পারছে না, কারণ তাদের ভুল ছিল আপনার সঙ্গে এরকম বিহেভ করা বা আপনার সঙ্গে শত্রুতা করা। এবার তারা হারে হারে টের পাচ্ছে আপনার সঙ্গে শত্রুতা করার ফল। হয়তো অনেকেই আফসোসও করছে। এর সাপোর্টিং কার্ডগুলো দেখুন কি এসেছে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে নাইট অফ পেন্টিকলস। এইখানে আপনার সঙ্গে সম্পর্কিত সেই শত্রুটি হতে পারে পুরুষও হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে এখানে পুরুষ হতে পারে, কিছু সংখ্যকের জন্য এখানে মহিলাও হতে পারে। তো সেই শত্রুটি যদি আপনার পুরুষ হয়ে থাকে, অর্থাৎ আপনার এক্স হাজব্যান্ড হয়ে থাকে বা আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে, আপনার কলিগ হয়ে থাকে, তাহলে
আপনি আপনার সঙ্গে বন্ধু, আপনার এমনও হতে পারে যে আপনার বন্ধুও হতে পারে, আপনি হয়তো তাকে প্রাণাধিক ভালোবাসতেন আগে। তো আপনার হয়তো তার বিরুদ্ধে কড়া ডিসিশন নিতে আপনার একটু কষ্ট হচ্ছিল, কারণ আপনি তাকে মন থেকে ভালোবাসতেন বা মন থেকে তার ভালো চাইতেন, কিন্তু সেই ব্যক্তিটি তার পরিবর্তে আপনাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং আপনার সঙ্গে সে হয়তো প্রতারণাও করেছে। তো সেই জন্য আপনি কিন্তু চাইছিলেন যে তার বিরুদ্ধে গিয়ে আপনি স্টেপ নিন, কিন্তু একবার হয়তো আপনি ভাবছিলেন, পিছিয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন যে স্টেপ নিলে কি হতে পারে, কিন্তু শেষমেশ আপনি হয়তো স্টেপ নিয়েছেন তার বিরুদ্ধে। এমনও হতে পারে অনেকেই হয়তো লিগ্যাল কেস ফেসও করেছেন, বা অন্যদের ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রকারেই হোক না কেন আপনারা কিন্তু সেই সব শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, প্রতিরোধও করেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ কাপস। এইখানে যে ব্যক্তিটি আপনার চোখের জলের জন্য দায়ী, যার জন্য আপনার চোখের জল ঝরেছে, এখানে আমি অনেকবারও বলেছি, এক জন্মের চোখের জল 7 জন্মে শোধ করা যায় না। আপনার চোখের জলের জন্য যে দায়ী সেই ব্যক্তিটি, সেই শত্রুটি, তার কিন্তু জীবনে হয়তো আপনিই হয়তো এখন এমন কিছু করেছেন যার জন্য হয়তো তার চোখের জল ঝরছে এখন। তাকে আঘাত করার কথা বলছি না এইভাবে সরাসরি, হয়তো আপনার কোনো কিছুতে সে নিজে এবার অনুভব করতে পারছে সে কি করেছে এবং তার জীবনে কি ঘটছে, হয়তো সে নিজে থেকে আফসোস করছে এখন, অনুশোচনা হতে পারে তার, এবার তার চোখের জল ঝরছে। এর পরের যে কার্ড এসেছে হুইল অফ ফরচুন, সেই জায়গায় যেই শত্রুরা আপনার চোখের জল, চোখ থেকে আপনার হয়তো রক্ত বেরিয়েছে, শুধু জল বলবো না, আপনি সেইখান থেকে, সেই পরিস্থিতি থেকে হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে আপনার জীবনে সুসময় এসেছে, আপনি নিজে সেটা নিয়ে এসেছেন সুসময়টা, কারণ আপনি সেই সময়েও আপনার জীবনের আপনি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করেননি, আপনি কোনো শর্টকাট অবলম্বন করেননি, আপনি অসততা অবলম্বন করেননি, আপনি সততার সঙ্গে এগিয়ে গেছিলেন। তো আপনাকে ঈশ্বর রিওয়ার্ড হিসেবে আপনার জীবনে এবার ফরচুন নিয়ে আসছেন। আপনার জীবনে যে দুঃখের অধ্যায়টা, আপনার শত্রুরা যে আপনার জীবনে যে দুঃখের একটা অধ্যায় তৈরি করেছিল আপনার জন্য, সেই অধ্যায়ের এবার অবসান হয়েছে। এইখানে দেখুন 10 অফ শর্টস আসার মানে একটা সাইকেল কমপ্লিট করে আরেকটা সাইকেলে এন্ট্রি হওয়া, হুইল অফ ফরচুনও হচ্ছে নতুন সাইকেলে এন্ট্রি করার কার্ড। তো আপনার জীবনের সেই চরম দুঃখ কষ্টের যে সাইকেল, সেটা আপনি কমপ্লিট করেছেন এবং আপনি নতুন সাইকেলে এন্ট্রি করেছেন, এবং সেখানে আপনার জীবনে ফরচুন আসছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। কার্ডগুলোকে আমি নিচ্ছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হ্যারোফেন্ট, 5 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকলসের নিচে এসেছে 5 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্সের নিচে 8 অফ কাপস, 10 অফ শর্টসের নিচে এসেছে পেজ অফ শর্টস, কুইন অফ পেন্টিকলস, কিং অফ কয়েন্স। এইখানে প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে হেরোফেন্ট। এইখানে দেখুন কতগুলো প্লাস চিহ্ন, এবং উনি হচ্ছেন হিলিংয়ের দেবী, এবং এই ডেকে কি রয়েছে, এখানে কিন্তু কিছু ওয়াটার রয়েছে, অর্থাৎ এটা শুধু ইমোশনকে যে রিপ্রেজেন্ট করছে তা কিন্তু নয়, এখানে একটা মৃত যে ষাঁড়ের মাথা বা সিংকে দেখানো হয়েছে,
জলের মাঝখানে এইখানে দেখুন একটা সিম্বল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইখানে এই জলটি হচ্ছে সে আপনার জীবনের সেই প্রাণ শক্তি, যেটা কিনা আপনার মধ্যে রয়েছে। আপনার জীবনে যত খরার সৃষ্টিই করুক না কেন আপনার শত্রুরা, আপনার মধ্যেই সেই শক্তি রয়েছে। সেই প্রাণ শক্তিকে আপনি আবারও জাগ্রত করতে পারেন। এইভাবে আপনাকে যতই তারা মৃত অবস্থায় পরিণত করার চেষ্টা করুক না কেন, আপনার মধ্যে এমন পাওয়ার রয়েছে, আপনার নিজের মধ্যে এমন কোয়ালিটি রয়েছে, আপনি সব কিছুকে অতিক্রম করে, সব কিছু বাধাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি নিজেকে আবারও নিজে ঘুরে দাঁড়াতে পারেন এবং নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে পারেন। তো আপনার এইখানে প্লাস চিহ্ন থাকার মানে হচ্ছে আপনার মধ্যে এই পাওয়ার রয়েছে। আপনি শুধু যে নিজের জন্য কিছু করতে পারেন তা কিন্তু নয়। আপনি নিজেকে তো হিল করেছেন, নিজে নিজেই হয়তো করেছেন, আপনার কারুর সাহায্যের প্রয়োজন হয়নি। আপনি ডিপ্রেশনে চলে গেলেও আপনি সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু এমনও হতে পারে যে আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যে আপনি অন্যের কোনো দুঃখে থাকলে আপনি তার কষ্ট দুঃখকেও আপনি অনুভব করতে পারেন এবং তাকেও হিল করতে পারেন। এমন হতে পারে যে আপনার কথার মধ্যেই এমন কিছু রয়েছে যে আপনার কথা শুনলেই হয়তো সেই সব যারা মনে কষ্ট নিয়ে রয়েছে আপনার কাছে এলে আপনার কথা শুনেই হয়তো তাদের হিল হয়ে যায় বা তারা একটু হলেও শান্তি অনুভব করে। অনেকেই রয়েছেন আপনারা হয়তো মোটিভেশনাল স্পিকার হতে পারেন বা আপনি এমন কিছু কাজ করেন যার দ্বারা সমাজের কল্যাণ হয়। তো যেটা আমি বলছিলাম এই রিডিংয়ে আপনার জন্য হেরোফেন্ট কার্ড আসার মানে হচ্ছে গুরু আপনার সহায় রয়েছেন। এইখানে হেরোফেন্ট কার্ড হচ্ছে গুরুর কার্ড। সেই গুরু আপনাকে সবসময় আপনার শত্রুরা আপনার জীবনে যতই খারাপ কিছু করার চেষ্টা করুক না কেন, আপনাকে কিন্তু গুরু সবসময় রক্ষা করে চলেছিলেন। কোনো মানুষের ফর্মে হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে, আপনাকে কিন্তু সমস্ত বিপদ থেকে উনি বাঁচিয়েছেন। এবং আপনার জীবনে যে আপনি নতুন করে দাঁড়াতে পেরেছেন সব কিছুই কিন্তু গুরুর আশীর্বাদে। এটা আপনি মনে রাখবেন। দেখুন এর পরের যে কার্ডটা আপনার এসেছে এখানে 5 অফ ওয়ান্স। এখানে আপনার শত্রুরা যখন আপনার বিরুদ্ধে শত্রুতা করতে লেগেছিল বা তারা নিজেদের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি করছিল, আপনি তো তেমনই এই ডেকের যে এই ব্যক্তিটিকে দেখানো হয়েছে তার ওয়ান্সটা কিন্তু সে ধরে রয়েছে, সে কিন্তু এই যুদ্ধে লিপ্ত হয়নি। তো আপনিও তাদের সেই কনফ্লিক্টে নিজেকে জড়িত রাখেননি। আপনি আপনার মতো করে চলেছেন। সেই সময় আপনি হয়তো আপনার কাজটুকু করেছেন। সেই সব ব্যক্তিরা এখানে হতে পারে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, সেই শত্রু যদি কোনো মহিলা হয়ে থাকে আপনার ফ্যামিলিরই বসবাসকারী, তো সে এমন কুটকাচাল করে যে সেটা তার সঙ্গ দেওয়ার জন্যও কিছু লোক রয়েছে, অন্য কোনো মহিলা রয়েছে, 2-3 জন মিলে হয়তো তারা আপনার নামে কুটকাচাল করতে পারে বা অন্য কারোর নামেও কুটকাচাল বা কী বলবো প্ল্যাটিং করে। কিন্তু আপনি তাদের সঙ্গে যুক্ত হননি। আপনি নিজেকে আলাদা রেখেছেন। আপনি হয়তো আপনার মতো করে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করেছেন। সেই সময় এরা যখন এইসব নেগেটিভিটি নিয়ে ব্যস্ত ছিল, আপনি আপনার জীবনে কাজ করে গেছেন। নিজের কেরিয়ার নিয়ে হতে পারে, আপনার স্পিরিচুয়ালিটি নিয়ে হতে পারে, অর্থাৎ আপনি ভালো কিছু করেছেন সেই সময়। সেই ভালো কিছু করার রিওয়ার্ড কিন্তু আপনি এবার পেয়েছেন। আপনার শত্রুরা আপনাকে বোকা ভেবেছিল। তারা ভেবেছিল আপনি হয়তো তারা যে ফাঁদটা পাচ্ছে সেইখানে হয়তো আপনি পড়ে যাবেন তাদের ফাঁদে, আপনি আবারও তাদের সঙ্গে ঝগড়া বিবাদে লেগে যাবেন। এবার আপনি কি করছেন, তারা আপনার জন্য ফাঁদ পাতলেও হয়তো আপনি তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু তারা সহ্য করতে পারছে না। আপনি যে এমনটা করতে পারেন, আপনাকে উস্কালেও যে আপনি উস্কে যান না, সেটা তারা কিন্তু আগে বুঝতে পারেনি। এবার তারা বুঝতে পারছে, কারণ আপনি নিজেকে অনুভব করতে পেরেছেন, নিজেকে অনুধাবন করতে পেরেছেন। আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে যে আশেপাশের কি হচ্ছে না হচ্ছে সেই সব আপনি হয়তো এখন গায়ে মাখছেন না। যেমন মাছি ভন ভন করলেও মাছিকে কি করতে হয়, তাড়িয়ে দিতে হয়। তো আপনিও ঠিক তেমনটাই করছেন। আপনি আপনার কাজটুকু করে যাচ্ছেন। তারা আপনাকে অন্য রূপে দেখছে অ্যাকচুয়ালি। তারা এখন দেখছে যে আপনার মধ্যে এই পরিবর্তনটা তারা লক্ষ্য করতে পারছে। তারা সেই জন্য ভাবছে যে আপনি হয়তো তাদের থেকে আলাদা। সেটাই কিন্তু তাদের এবার মনের ভয়ের কারণও হয়ে দাঁড়িয়েছে। আবার এমনও হতে পারে যে তাদের জীবনেই তারা এবার বুঝতে পারছে যে আপনার সঙ্গে লেগে তাদের কোনো লাভ নেই, বরং তাদের ক্ষতিই হচ্ছে। আপনাকে চিনতে তারা হয়তো ভুল করেছিল। আপনি হয়তো জীবনে তাদের থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে ফেলেছেন। দেখুন এই কার্ডটা আসার মানেই হচ্ছে তাই। 8 অফ কাপস, 8 হচ্ছে কর্মার কার্ড। গুড কর্মার ফল এবার আপনি পাচ্ছেন, তাদের ব্যাড কর্মার ফল তারা পাচ্ছে। আপনি হয়তো তাদের থেকে এবার ডিস্টেন্স মেনটেন করে ফেলেছেন। এখানে যদি আপনি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন নাও করতে পারেন, তো আপনি মেন্টালি তাদের থেকে একটা দূরত্ব তৈরি করে ফেলেছেন। তারা হয়তো সেটা ভালোভাবে নিচ্ছে না। হতে পারে তাদের কোনো কথায় আপনাকে আঘাত করলেও আপনি সেটা বুঝতে দিচ্ছেন না। আপনার ঘরে এসে আপনি কষ্ট পেলে কাঁদলেও তাদেরকে বুঝতে দিচ্ছেন না।
এটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে এবার। তারা হয়তো ফন্দি ফিকিরি করছে কি করে আবারও আপনাকে ট্র্যাপে ফেলা যায়, কিন্তু কিছুতেই আপনাকে ট্র্যাপে ফেলতে পারছে না। আর এইখানে সেই শত্রু যদি আপনার কোনো পুরুষ হয়ে থাকে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি হয়তো তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করেছেন, অর্থাৎ আপনাদের ডিভোর্স হতে পারে, সেপারেশন হতে পারে, এমন কিছু হতে পারে। তো সেটাও কিন্তু হয়তো আপনার তরফ থেকে ছিল, আপনি হয়তো এর আগে ডিসিশান নিতে পারছিলেন না যে তার থেকে আপনি আলাদা চলে যাবেন, কিন্তু আপনি সেটা করেছেন অ্যাট লাস্ট। আপনার সেই সাহস যে আপনি দেখাতে পারেন, তাকে ছেড়ে গিয়ে যে আপনি ভালোভাবে বাঁচার চেষ্টা করতে পারেন, সেটা সে মেনে নিতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ শর্টস। এই ডেকের যে পেজ অফ শর্টসকে একটা কম বয়সী রাজকুমারকে দেখানো হয়েছে, তার হাতে একটি তলোয়ার। সে এমন একজন রাজকুমার, তার বয়স অল্প হলেও তার মধ্যে প্রচুর ট্রিক সে জানে। যেখানে সবাই ফেল করে যায় যে কাজটাতে, সে কিন্তু ট্রিক অবলম্বন করে সেই কাজটা থেকে উদ্ধার হয়ে যায়। তো আপনার মধ্যেও এমন কিছু রয়েছে কোয়ালিটি, আপনি মহিলা পুরুষ যে হয়ে থাকুন না কেন, আপনি হয়তো খুব সহজে হার মানেন না জীবনে। আপনি যতই ঠোকর খান না কেন, সেখান থেকেও কিছু শিখে নিয়ে সেটা জীবনে কাজে লাগানোর চেষ্টা করেন। একবার যেখানে আপনি থমকে যান, সেখানে হয়তো একটু পজ হয়ে থাকলেও আবারও দ্বিগুণ উৎসাহে সেইখানে লড়তে লেগে যান এবং সেই যুদ্ধে আপনি জয়ী হন। জীবন যুদ্ধে আপনার জয় নিশ্চিত। আপনাকে হারানো কারোর পক্ষেই সম্ভব নয়। আপনার যে শত্রু তারা এতদিন বুঝতে পারেনি, এবার তারা অনুধাবন করতে পেরেছে যে আপনাকে দমিয়ে রাখা বা আপনাকে হারানো তাদের কম্য নয়। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এখানে কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার শত্রুরা কুইন অফ শর্টস রূপে দেখছে, যে আপনার তলোয়ার উঁচু করে আপনি দাঁড়িয়েছেন। এবার আপনার সঙ্গে যদি কেউ অন্যায়টি করে, তাকে আপনি ছেড়ে কথা বলা তো দূরের কথা, তাকে সাজা দিয়ে ছাড়বেন। আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে যে তারা এবার আপনাকে ভয় এই জন্যও পাচ্ছে যে আপনি হয়তো নিজের দমে আপনি কিছু করতে পারছেন, আপনার কেরিয়ারে হতে পারে বা অন্য কিছু ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার একটা সুনাম অর্জন আপনি করতে পেরেছেন, সেটাকেও কিন্তু তারা ভয় পাচ্ছে। তারা হয়তো ভেবেছিল আপনি লুজার, আপনি জীবনে দাঁড়াতে পারবেন না, কিন্তু এত কিছু ঝড়ঝাপটা সামলেও আপনি আবারও জীবনে দাঁড়াতে পেরেছেন। কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন হয়নি, সে জীবনে অনেক ধাক্কা খেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, সে শোয়ে নিজে একা লড়ে কিন্তু সে কুইন হয়েছে। তো আপনার জীবনের যুদ্ধের কাহিনীটাও কিন্তু তাই। আপনার জীবনের যুদ্ধের সময় আপনি কাউকে হয়তো পাশে পাননি, আপনি নিজেই লড়েছেন এবং সেখানে আপনি জয়ী হয়েছেন। কুইন অফ শর্টস রূপে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এর পরের কার্ড এসেছে কিং অফ কয়েন্স। এইখানে দেখুন, এই ডেকে যে কিং অফ কয়েন্স রয়েছে, এইখানে একটি কচ্ছপকে দেখানো হয়েছে। কচ্ছপের গায়ে একটি শ্যাওলা ধরে গেছে এখানে এক জায়গায় স্থির থাকতে থাকতে, এবং সেখান থেকে একটি বৃক্ষ হয়েছে এবং এখানে একটি পেন্টিকলস দেখা দিচ্ছে, অর্থাৎ সেই বৃক্ষের থেকেও কিন্তু প্রচুর বৃক্ষ চারা রূপে গজিয়ে উঠছে। তো সেখান থেকেও কিন্তু পেন্টিকলস আসার সম্ভাবনা রয়েছে। তো আপনার জীবনে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, আপনার আর্থিক উন্নতি কিন্তু জীবনে অবশ্যই রয়েছে। বর্তমান যদি আপনার খারাপ পরিস্থিতিও থেকে থাকে, তো ফিউচারে আপনার কিন্তু আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলবো না, সম্ভাবনা শুধু বললে এখানে কম হয়। আপনি আর্থিক দিক থেকে সাফল্য পাচ্ছেন ফিউচারে। আর অনেকেই রয়েছেন আপনারা আর্থিক দিক থেকে সাফল্য পাচ্ছেন। আপনি হয়তো বহুদিন যাবৎ কোনো কিছু নিয়ে আটকে ছিলেন, কষ্ট পেয়েছিলেন। এইখানে দেখুন যেন একটা থমকে গেছে সময়। আপনার জীবনেও হয়তো এরকম কিছু গেছে সময়, যেখানে মনে হয়েছে আপনার যেন সময় থমকে গেছে, কিন্তু আলটিমেটলি আপনি যেটা পাওয়ার আপনার ছিল সেটা আপনি পেয়েছেন। আবার অনেকেই আছেন যারা এখনও পাননি, যারা এখনও স্ট্রাগল করে যাচ্ছেন। তো আপনি সঠিক পথেই রয়েছেন, সেই পথে এগিয়ে যান। আপনার জীবনে আর্থিক সাফল্যও রয়েছে। আপনার জীবনের জন্য ঈশ্বর কিছু অন্যরকম প্ল্যান করে রেখেছেন, সেই হিসেবেই কিন্তু আপনাকে চলতে হবে। আপনি আপনার মতো করে চললে ঈশ্বর কান ধরে উনি যেটা চাইছেন সেটাই আপনাকে দিয়ে করিয়ে নেবেন। ঈশ্বর সেটা চাইছেন বলেই আপনার জীবনে এত দুঃখ কষ্ট। আপনি সকলের থেকে আলাদা বলেই কিন্তু আপনার জীবনে এরকম স্টোরি। আমার যারা রিডিং দেখেন, নো ডাউট সবার জীবনে কিছু না কিছু আলাদা স্টোরি রয়েছে, নইলে আপনারা আমার এই রিডিং দেখতে আসতেন না। এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। 3-4টে একসঙ্গে আমি নিচ্ছি না কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
মাস্টার, অর্ডিনারিনেস, দ্য ক্রিয়েটর। এইখানে প্রথম কার্ডটা এসেছে দ্য মাস্টার। এইখানে অশোকজেন ডেকের যে ডিজাইন করেছেন উনি, সেই অশোকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। তার মাথার উপরে একটা চাঁদ দেখানো হয়েছে, আর নিচে চাঁদের আলোয় উনি আলোকিত হচ্ছেন। চাঁদের আলোর মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে, একটা শীতলতা রয়েছে। সেই শীতলতাকেই এখানে দেখানো হয়েছে, অর্থাৎ এখানে স্পিরিচুয়ালিটিকে দেখানো হয়েছে। তো নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনাদের মধ্যেও কিন্তু এরকম স্পিরিচুয়ালিটি ডেভেলপড হচ্ছে। অনেকেই হয়তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন। আপনি যে ধর্মেই বিলিভ করুন না কেন, নো ডাউট আপনি একজন স্পিরিচুয়াল পারসন। তো আপনি সেটাকে ধরে রাখুন। সেই স্পিরিচুয়ালিটি নিয়েও কিন্তু আপনি জীবনে কিছু করতে পারেন। এর পরের কার্ড এসেছে অর্ডিনারিনেস। আপনার স্পিরিচুয়ালিটি দেখেও হয়তো আপনি যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, এর আগে হয়তো লোকেরা বুঝতে পারতো না, কিন্তু আপনার মধ্যে হঠাৎ পরিবর্তন দেখে লোকেরা হয়তো বুঝতে পারছে যে আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, এবং আপনার শত্রুরাও কোনো দিন জীবনে ভাবেনি যে আপনি এমন কিছু করতে পারেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য অর্ডিনারিনেস নাম্বার 8। 8 হচ্ছে কর্মার কার্ড। আপনার কর্মা ঠিক রাখুন। বর্তমান যদি আপনি ভালো কর্ম করে থাকেন, তো ফিউচার আপনার জন্য ভালো হতে বাধ্য। এইখানে অর্ডিনারিনেস, আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনি সাধারণ জীবনযাপন করলেও আপনার ভেতরে যে জ্ঞান রয়েছে, আপনার ভেতরে যে কোয়ালিটি রয়েছে, যে আপনার সঙ্গে যারা মেশে তারাই শুধু আপনার সেই কোয়ালিটিটাকে জানতে পারে। আপনার যারা শত্রু, তারা আপনার সেই কোয়ালিটিটাকে কোনোদিন জানার চেষ্টাই করেনি। সেই জন্যই আপনাকে ভুল বুঝেছে, এবং সেই জন্যই তারা আপনার জীবনে এইরকম ক্ষতি করার চেষ্টা করেছে, কারণ তারা আপনার যোগ্যই ছিল না। সেই জন্যই তারা আপনার জীবন থেকে সরে গেছে, বা আপনি তাদেরকে ঈশ্বরের মাধ্যমে সরিয়ে দিয়েছেন। আপনি আপনার মতো করে বাঁচুন। কে কী বলছে না বলছে সেটা শোনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিজের মন থেকে মনে করেন যে আপনি সৎ, তাহলে আপনার যেটা করার ইচ্ছে আপনি সেটা করুন। এইখানে ভগবান বুদ্ধের একটা বাণী আছে, যে উনি বলেছেন সকলেরটাই শুনুন, কে কী বলছে সকলেরটাই শুনুন। আপনার অন্তরাত্মা যা বলছে আপনি সেই কাজটাই করুন। আপনার যেটা ভালো মনে হবে সেই কাজটাই করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পসিবিলিটি নাম্বার 2। এইখানে দেখুন একটি পাহাড়ের পেছন থেকে সূর্য উদয়কে দেখানো হয়েছে, আর এইখানে একটি চিল, সে কিন্তু সারফেস থেকে প্রচুর উপরে উঠে গিয়ে নিচে দেখছে। তো আপনার জীবনেও কিন্তু এইরকম সূর্য উদয় হচ্ছে। ধীরে 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 আপনার জীবনেও কিন্তু এইরকম স্টেবিলিটি আসছে, সাকসেস আসছে। আপনি সেটা বিশ্বাস রাখুন। আপনার প্রয়োজন হচ্ছে আপনার যারা নেগেটিভ পার্সন আপনার আশেপাশে রয়েছে, যারা আপনাকে নেগেটিভিটি আপনার দিকে ছুড়ে দিচ্ছে এবং যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, তাদের থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন। এই সব লোকেদের থেকে যখন আপনি, এদের সারফেস থেকে যখন আপনি আরও উপরে উঠে যাবেন, আরও উপরে ওঠার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা, আপনার কেরিয়ারে সাকসেস হওয়া, আপনার জীবনে এমন কিছু করা যার ফলে আপনি তাদের থেকে দূরত্ব মেনটেন করতে পারেন, বা আপনার জীবনযাপনের যে জীবনযাপনের যে কৌশল, সেটা যেন তাদের থেকে আলাদা, এবং আপনি সেই সময়ই কিন্তু তাদের থেকে অনেকটা উপরে চলে যাবেন। তারা কিন্তু আপনাকে মাথা উঁচু করে দেখবে, সেই সময় আপনাকে ঠোকর দিতে তারা পারবে না। দেখুন, চিল যখন নিচে নেমে আসে, কাকেরাও কিন্তু তখন ঠোকর দেয়, তাকে কি করে, উত্ত্যক্ত করে। সেই চিল যখন উপরে চলে যায় সারফেসের, তাকে কিন্তু উত্ত্যক্ত করার কেউ থাকে না। সে নিচে সব কিছু দেখতে পাচ্ছে, ইচ্ছে করলেই কাককে ছোবল মেরে সে নিয়ে যেতে পারে। তো আপনিও নিজেকে এরকম নিচে নামাবেন না, নিজের কোয়ালিটিকে উপরে রাখুন। আপনার সঙ্গে যারা বাজে বিহেভ করে, যারা আপনার সঙ্গে শত্রুতা করে, তারা যেন আপনাকে মাথা উঁচু করে দেখতে অভ্যস্ত হয়, এবং আপনার নিজের যেন কনফিডেন্স থাকে যে আমি সকলের থেকে আলাদা, সেটা আমি মেনটেন করে চলবো। তাহলে আপনার সেই সব শত্রুরা আপনার জীবন থেকে এমনি এমনিই বিদায় নেবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য ক্রিয়েটার। এইখানে ক্রিয়েটার হচ্ছেন যিনি কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ক্রিয়েট করেছেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনিও একজন অংশীদার, সেই ক্রিয়েটারের একটা অংশীদার আপনিও। তো আপনিও নিজেকে এইভাবে দেখুন, নিজেকে ছোট ভাববেন না। আপনার মধ্যেও কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা সকলের থেকে আলাদা। আপনিও কিছু করতে পারেন, আপনিও কিছু ক্রিয়েট করতে পারেন, এই পৃথিবীর জন্য আপনিও কিছু কন্ট্রিবিউট করতে পারেন। তো সেটা আপনি আগে দেখুন আপনার মধ্যে কী কোয়ালিটি রয়েছে, আপনি কীভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারেন। তাহলে সেই অনুযায়ী আপনি চলুন। আপনি প্রথমে আপনার
ঈশ্বর আপনাকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই জিনিসটা আগে আপনি বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার মনে যেমন শান্তি রয়েছে, আপনার জীবনেও কিন্তু সাকসেসও আপনি পাবেন। যার শেষ ভালো তার সব ভালো, আপনার জীবনে সাকসেস অবশ্যই রয়েছে, সেই জিনিসটাকে আপনি বিশ্বাস করুন। আপনি অযথা হতাশ হবেন না। আপনার মতো করে কাজটি করে যান, সঠিক সময়ে আপনার জন্য ঈশ্বর যে প্ল্যান করে রেখেছেন সেই অনুযায়ী আপনাকে ঈশ্বর সঠিক সময়ে সঠিক জিনিসটা অবশ্যই পাইয়ে দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।